আয় হায়, প্রাণ যায় রে, যায় রে যায়। একটু বেসুরো গলায় গান শোনালাম, কারণ আনন্দ হচ্ছে, মজাও লাগছে। কি করব, ভাঙড়া করি। লোকের পেছনে কাটি দিয়ে দিয়ে মরিস তোরা, নিজেদের পেছনে কাটিটা ঢুকেছে তো খুব দোস্তি। হে হে হে, এরম তালপাতার দোস্তি খুব দেখেছি। পয়সার জন্যে দোস্তি, নোংরামো করার জন্যে দোস্তি। এর আগে স্ট্রিমলাইন লাইভেও ডাকেনি, আর কালকেও ডাকলো না। বড় চ্যানেলের পাশে আমি রক সলিড হয়ে দাঁড়িয়েছিলাম, আমি সবার আগে এসছিলাম, তবু ডাস্টবিন কি করে করে খাচ্ছে, এটাই এর বক্তব্য ছিল আগের দিন। আজকেও আগের লাইভে বলা হয়েছিল যে বড় চ্যানেলের জন্যে যারা প্রাণপাত করেছে, যারা রক সলিড হয়ে দাঁড়িয়ে আছে, তাদের নিয়ে একটা লাইভ করা হবে। তাড়াতাড়ি বলি, সন্ধে হয়ে আসছে। সেই চ্যানেলে বলা হয়েছিল, ঠিক আছে, কিন্তু যখন সেকেন্ড লাইভটি অ্যারেঞ্জ করা হলো ডাস্টবিনের চ্যানেলে, আমাকে কেউ ডাকলো না। আমি তো দাঁড়িয়েছিলাম সেই বড় চ্যানেলের পাশে, তোমাদের কারোর কি আমার কথা মনে পড়লো না? আয় হায় হায় হায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার ডাস্টবিন হয়েছে, পর হয়েছি আমি। যাই হোক, পুঁটলির কি রাগ, প্রথমে কেঁদেছে, কান্না করেছে, তারপরে এসে রাগ, আর আমার ভারী মজা লাগছে, ভারী মজা লাগছে, ভারী মজা লাগছে। এই মালটা মাঝে মাঝেই নাচতে নাচতে আমার নিউজ ফিডে আসে, এখনো এসছে, দারুণ লাগছে। তোমাদের কারণ মনে পড়েনি ওর নাম? হ্যাঁ, বড় চ্যানেলের হয়ে ও কি বলেনি? তোমাদের মনে পড়েনি ওর নাম? সে কি গো, ছি 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 ছি, লাইভ স্ট্রিমে ওল ছিল না। বাবা, ও ডন, এই আমি খেকি, আমি ছিলাম না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আজকে কিছুদিন আগে একটা সদ্য বিবাহিতা 18 বছরের মেয়েকে বলছিলিস না, তার এনজয়মেন্ট অন্য লেভেলের। সে তার হাজব্যান্ডের সঙ্গে মোবাইলে ভিডিওতে কল করছিল, টিনার বৌদির কথা বলছি। হাজব্যান্ডটি কর্মসূত্রে দক্ষিণেশ্বরে আছে, তোর মেয়ের বয়সীও, টিনার বৌদির মায়ের বয়সী তুই। এইরকম বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে নোংরামো করে পেট ভরাস, এখন তোর এই নোংরা পেটে লাথি মেরেছে। দেখি বাকিটা, তারপর এসে বলছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তোমাদের কাউকে মনে হয়নি যে খেকি নামের একটা পাগলি, একটা জানোয়ার টাইপের মেয়ে ছেলে ঘুরে বেড়ায় ওয়াইটিতে? তোমাদের কাউকে মনে হয়নি? কারণ মনে হয়নি যে খেকি এখানে খ্যাক খ্যাক করছে না? খেকিকে মিস করনি? কেউ মিস করনি? বেশ করেছো। তো কোনো দর্শকও পাত্তা দেয়নি, কন্টেন্ট ক্রিয়েটাররা তো ডাকেইনি, ওই বুড়ি ডেবড়ি ডাস্টবিনটা ডাকেনি, ঠিক আছে? ও নাম নিয়েই বলছে, তোমরাও খেকির নাম নিতে কিন্তু হেসিটেট করছো, ও কিন্তু নাম নিয়েই বলছে, কারণ ওর ডাস্টবিনের গন্ধ বড় পছন্দ, তো ডাস্টবিন ওকে ডাকেনি। হ্যাঁ গো দর্শকরা, খেকির খ্যাক খ্যাকানি তোমরা মিস করনি না? আমিও করিনি, আমি কোনোদিনই করি না। তো যাই হোক, এরপরে কি বলছে, কালকের লাইভটায় পরশুর লাইভটা একটা কলতলার ঝগড়া হয়েছিল। সেই ঝগড়াতে আমাকে ইনক্লুড করে বলছি, কারণ কেউ তো আমাকে ইনক্লুড করছো না। ভিউয়ার্সরা পর্যন্ত আমাকে পেছনে ক্যাঁত ক্যাঁত করে 2 লাত মেরে ছেড়ে দিয়েছে, আমাকে কেউ ইনক্লুড করছে না। সুতরাং আমি আমার তরফ থেকে আমি জোর করে তোমাদের মধ্যে আমাকে নিজেকে গুঁজে দিচ্ছি। এবার আমি একটা ইংলিশ জানি, ইনক্লুড, সুতরাং সেটা ঠিকঠাক জানি বাবা, ভুলভাল বলিনি। তো সুতরাং আমাকে তোমরা তো এক্সক্লুডেড করে রেখে দিয়েছো, আমাকে তো তোমরা একদম বাতিলের দলে ফেলে দিয়েছো, আমাকে তোমরা একদম এক্সপায়ারি চিজের মতো ফেলে দিয়েছো ডাস্টবিনে। তো সে ডাস্টবিনটাও তার ডাস্টবিন থেকে ফেলে দিয়েছে আমাকে, ভিউয়াররা এক্সপায়ার্ড বলে ফেলে দিয়েছে, ডাস্টবিনও নেয়নি। তাহলে আমি জোর করে নিজেকে আবার তোমাদের মধ্যে গুঁজে দিয়ে আমার তরফ থেকে বলছি। তো কি বলছি একটু শোনো। তো মনে হওয়ার কথা আমার, আমি খেঁকি পুঁটলি তা না। বিগত 3 সপ্তাহ আগের একটা ভিডিওকে তোমরা মধ্যমণি করলে, আর ওই ডবল আর যারা নিঃস্বার্থভাবে বড় চ্যানেলের পাশে দাঁড়িয়ে অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে বাঁশ ঢোকাবার কথা বলছিল, সেই বাঁশ ঢোকানোটা তোমরা পুরোপুরি ঢোকাতে দিলে না। কারণ সে না দেখা কথা ভিডিওতে বলে যায়, একটা ফ্যামিলি ছাড়াই আর একটা ফ্যামিলিকে ধরে। তো তুই কি করিস ভাই? তুই সব জিনিস দেখে আসিস? তুই দেখে আসিস টিনার গলায় লাভ বাইট দিয়েছে কেউ? তুই দেখেছিস টিনার গলায় লাভ বাইটটি কি? সেটা আমি পরে ভিডিও এসে এক্সপ্লেন করছি। আচ্ছা, তুই দেখেছিস তার বৌদি পরকিয়া করছে?
তার বৌদি কিন্তু ভিডিও কলে তার হাজব্যান্ডের সঙ্গেই ছিল। তার বৌদির মনের মধ্যে দাদা ছাড়া অন্য কেউ প্রাণী আছে, তুই দেখেছিস সেটা? ফ্যামিলির সম্বন্ধে বলে চলেছে যেটা সে ভিডিওই দেখেনি। তুই ভিডিও করিস, তুই না দেখা কথা বলিস না। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা না দেখা কথা বলে তাদের এগেনস্টে এই বাসটা যাওয়ার চান্স থাকে, এটা এখনো কেউ বুঝছে না। টুদির কথা বললো সে কিন্তু আমার মতো নয়, সে খেঁকি কুত্তা নয়, সে আননেসেসারি খ্যাঁক খ্যাঁক করে না, সে ধীর স্থির মানুষ। মানে বললো আমি খেঁকি কুত্তা, আমি আননেসেসারি খ্যাঁক খ্যাঁক করি। সে কি খেঁকিকে কেউ ধরে না, ধর্তার মধ্যে ধরে ডাস্টবিনকে। লেগে গেছে, খেঁকি ডাস্টবিন চেটে চেটে সাফ করে দিত। ডাস্টবিনটা বড্ড বেশি নোংরা হয়েছে, খেঁকিরা আর চাটতে ইচ্ছে করছে না গো, খেঁকিরা আর চাটতে ইচ্ছে করছে না, ডাস্টবিনে গন্ধ লাগছে। কারণ ডাস্টবিনে ওকে নিচ্ছে না, আর চাটতে দিচ্ছে না নিজেকে। হচ্ছে খেঁকিকে কেউ ধরে তো ডাস্টবিনকে ধরতায়। খেকির করা একটা ভিডিও খুব হার্টফুল ছিল, ওর ইচ্ছে ছিল না, ও তো দুধ কা ধুলা হওয়া, কিন্তু লোকে হার্ট হয়ে গেছিল। ঠিক আছে, আমাদের করা ভিডিও কার চোখের জল পড়ে আমরা কেন দেখতে যাব ঘটনা? তোদের করা ভিডিও কার চোখের জল পড়ে তুই যেমন দেখতে যাবি না, ওই জন্যই তো কারোর তোকে মনে পড়েনি। স্বার্থপর পুরনো নোংরারা খেঁকি নোংরাকে একদম ছেড়ে দিয়েছে গো। খেঁকি নোংরার সম্বন্ধে খেললি উড়িয়েছে শুধু নয়, খেঁকি নোংরাকে আবার কি বলেছে, খেঁকি পাগলিকে, যে এর ভিডিওয় ভুল বার্তা দেয়া হচ্ছে। কারণ নাকি এ দুধ কা ধোলা হুয়া পুঁটলি বলেছে যে লাইভে লিগ্যাল চর্চা না করাই উচিত। শুধু এইটুকু রে, তোর ভিডিও থেকে সমাজে ভুল বার্তা যাচ্ছে, এটা তো ঘটনা। ডিয়ার ফ্রেন্ডস, এই যে আমরা বলি কর্মা ট্রাইক্স ব্যাক, আমরা বলি না, দেখুন ওদিকে দাদা ভাই যেরকম ভাবে ভীমরোলের চাকে ঢিল মেরে আসল সত্যটাকে নগ্ন করে দিল, আজকে দেখুন এই নোংরাগুলো নিজেদের মধ্যে লেগে গেছে। আস্তে আস্তে সমস্ত এরা নিজেরাই নিজেদের বস্ত্র হরণ করবে, নিজেরাই নিজেদের নির্বস্ত্র করে ছেড়ে দেবে। আজকে খেঁকি ডাস্টবিনকে নির্বস্ত্র করতে এসছে, কালকে লাইভে একে বস্ত্রহীন করা হয়েছে, কালকে এর বস্ত্রহরণ হয়েছে লাইভে। খেঁকির বস্ত্রহরণ। দুঃশাসনটি কে ছিল? ধৃতরাষ্ট্র ছিল ডাস্টবিন, বুঝতে পারছি। দুঃশাসনটি না হয় শুনলাম নাকি কোনো ঘুঘুর বাসায় যে কন্টেন্ট ক্রিয়েটার, সে ছিল। একিকে একবারে খ্যাক খ্যাক করে পেছনে 2, 3, 4, 5, 6 লাত মেরে তাড়িয়ে দিয়েছে। অত বড় লাইফে কেউ এর নাম নেয়নি, আর এর জ্বলে যাচ্ছে, বুঝতে পারছো তো? এর ক্ষতস্থানে একবারে কাঁচা লঙ্কা ডলে দিয়েছে। এই যে বলে না জায়গা মতো দেবো, নানা রকম কথা বলে, এর ক্ষতস্থানে একবারে ডলে দিয়েছে। ডাস্টবিন নাকি চ্যানেল ভাড়া দিয়েছিল। কালকে বলা হয়েছে ডাস্টবিনের চ্যানেলে বসে যে মুখের ভাষা খারাপ করে ভিডিও করা ঠিক নয়। এবার খেঁকি বলতে এসছে যে আমি মুখের ভাষা খারাপ করি, তাহলে যার চ্যানেলে বসে বলছো সে মুখের ভাষা খারাপ করে না, তাকেও বলা উচিত। লেগেছে ডাস্টবিন খেকিতে লেগে গেছে। আয় হায় হায় হায়, আগের দিনই বোঝা গেছে। এরা অবশ্য ফোনাফুনি করবে কিছুক্ষণ পরে, তবে খেঁকির যেভাবে জ্বালা ধরেছে, মানে একে শান্ত করতে গেলে বার্নালের পুরো টিউবটা লাগবে, তাতেও কিছু হবে না। ডাস্টবিনের পেছনে দমাদ্দম মারছে। আর বক্তব্য বাংলা ভাষাটা পর্যন্ত গালিগালাজ ছাড়া বলতে পারে না। নর্মাল বাংলা ভাষা হচ্ছে বলার বক্তব্য বলে কোনো কথা আছে? বড় গায়ে জ্বালা ধরেছে। বড় চ্যানেলের একমাত্র সাথী আমরা, তখন তোমরা কোথায় ছিলে? আজকে তোমরা বড় চ্যানেল হয়ে বলতে এসছো। দেখেছো পোলটা সবারই খুলবে। আজকে ডাস্টবিন আর খেঁকিকে অ্যালাউ করছে না ওকে চেটে পরিষ্কার করার জন্যে। আমরা প্রতিবাদ করছি, এবং সেই প্রতিবাদ করতে গিয়ে গালিগালাজ দেওয়াটা মাস্ট। মানে রাস্তায় ঘাটে কত প্রতিবাদ তো দেখি, সবাই গাল দেয়, সবাই এই খ্যাঁকশিয়ালির মতো খ্যাক করে। যে বাপ মেয়েকে ভাড়া খাটিয়ে লুঙ্গি পরে, মেয়েকে ভাড়া খাটিয়ে নিজের ভাত কাপড় জোগাড় করে, সেই বাপের কথা আজকে প্রবচনের মতো বলতে এসছে। মোদ্দা কথা হচ্ছে বড় চ্যানেলকে ভাঙিয়ে আমি রেভিনিউ খেয়েছি, এটা সবাই বুঝে গেছে। বড় চ্যানেলের উপকার করতে আমি আসিনি, এখানে কেউই কারোর উপকার করতে আসে না। একটা কন্টেন্ট পেলে সেই কন্টেন্টটাকে চুইং গামের মতো টেনে যত দিন পারা যায় সেইটা ভাঙিয়ে রেভিনিউ আর নয়। আর
যাকে ঘিরে এই আর্নিংটা হয় সেই ব্লগারটিও কিন্তু এদের ইউজ করে। এক পার্টি কন্টেন্ট নেয় তো আর এক পার্টি কন্টেন্ট দেয়, দুই পার্টি একজন একজনকে ইউজ করে পয়সা কামায়। মেন খেলটা এইটা, এখানে কেউ প্রতিবাদ করতে আসে না। প্রতিবাদ করলে গালিগালাজ দেওয়ার দরকার হয় না। একজনের পেছনে বাঁশটা দেয়া ছিল, সেই বাঁশটা ঘুরে ফিরে খ্যাকশিয়ালের পেছনে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি যে পেছনে বাঁশ দেবার দোকান চালায়, সেই মিসগাইডেড রকেটের মতো বাজি দোকান থেকে রকেটটা বেরিয়ে বাজিওয়ালার পেছনেই এসে পড়ে গেছে। কালকের ইয়েতে লাইভের পর এই খ্যাকশিয়ালের রিয়াকশান দেখে ঠিক তাই মনে হচ্ছে, যেন ও নিজের ছাড়ার রকেট সেটা ঢোকাচ্ছিল অন্য লোকের পেছনে, ঢুকে এসছে ওর পেছনে, ঢুকে পড়েছে এবং ওরই চালে আগুন ধরিয়ে দিয়েছে। দারুণ ভালো লেগেছে, দারুণ নিজেদের মধ্যে লেগেছে। এইবারই আসল তথ্যগুলো বেরিয়ে আসবে, যদি অবশ্যই এরা রাত্রিরে ফোনাফোনি করবে, কারণ এই ডাস্টবিনটি প্রচণ্ড একটি ভীতু প্রাণী। এই যে ডাস্টবিন, ওর ওই চোখ মুখ বিকৃত করে গালিগালাজ দেয়া, ওটা শুধু ক্যামেরার সামনে, ভার্চুয়ালি এ প্রচণ্ড ভীতু একটি নরকের কীট। রাত্রিরে ফোনাফোনি করে এই পুঁটলিকে কতটা মানাবার চেষ্টা করবে আমি জানি না, কারণ এ মেনে যাবার জন্য রেডি হয়ে বসে আছে। একে তো কেউ নিচ্ছে না, আমরা 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 করছে, কারণ এ নিজেকে গুঁজে দিতে চাইছে গ্রুপের মধ্যে। গ্রুপিজমের ঠেলা দেখেছো ডিয়ার ফ্রেন্ডস, গ্রুপে থাকা একদমই উচিত নয়। গ্রুপিজমের ঠেলা এবার বুঝছো তো। যাই হোক, খেকিকে সবাই খ্যাক খ্যাক করে নিজেদের গ্রুপ থেকে তাড়িয়ে দিয়েছে লাথি মেরে পুঁটলিটাকে চ্যাপটা করতে করতে আরও চ্যাপটা করে দিয়েছে। আজকে যখন ভিডিওটা দেখলাম না, পুরো একটা পুঁটলি লাগছিল পুরো। আর পুঁটলিটা যেরকম খ্যাক খ্যাক করে ভিডিওর সামনে এসে, পেছনে ওর দুটো ছোট পুঁটলি যে দুটো আছে না, সে দুটোও সমান তুমুল স্বরে খ্যাক 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 করছিল। ও আবার ভিডিও কাট করে সে দুটোকে, সেই পুঁটলি দুটোকে মানে তালা বন্ধ করে এসে আবার বকতে বসলো। খুব ভালো লেগেছে, আমি তো দারুণ মজা নিচ্ছি, ফিরকি নিচ্ছি ডিয়ার ফ্রেন্ডস। তোমরাও নাও, তবে নোংরা ভিডিও দেখতে হবে না। ও নোংরা ভিডিও দেখে কি করবে বলে তো দিচ্ছি যে ওই ভিডিওতে কি হয়েছে। সবাই মিলে খেকিকে খ্যাক খ্যাক করে তাড়িয়ে দিয়েছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।